গুড মর্নিং বন্ধুরা। তো এখন সকাল 9টা বাজে, 9টা বাজেনি 9:15 মতো। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর দেখো আমি রেডি হয়ে গেছি, আর এই যে আমার ফাইনাল লুক। তো কেমন লাগছে অবশ্যই জানিও। তো আজকে এই দেখো এখন আমি উঠে রেডি হয়ে গেছিলাম, আর আমার ছেলে আর ওর বাবা ঘুমাচ্ছিল। তো ওরা উঠে এখন আমরা যাব উমানন্দ মন্দির। কালকে আমরা কোথাও ঘুরতে পারিনি, তো এখন ফার্স্ট সকালে উমানন্দ মন্দির যাবো, তারপর কোথায় যাচ্ছি না সবটা অনুষ্ঠান। চল। ছেলে এখানে এসে একা একা সব বাবার সাথে করছে। এই যে ও ব্রাশ করবে, এখন করে স্নান টান করে রেডি হবে। ওকে রেডি করব, আমি তো রেডি হয়েই গেছি। চলো বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়েছি এই যে অটোতে, এই যে গুয়াহাটি শহর। এখন যাচ্ছি উমানন্দ মন্দির। ওখানে গিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। এখন যাচ্ছি উমানন্দ মন্দির, আমরা বেরিয়ে গেছি অটো করে। আর এটা হচ্ছে গুয়াহাটি শহর। দেখো বন্ধুরা, কলকাতার থেকে খুব একটা আলাদা নয়, আমাদের কলকাতার মতনই আছে কিছুটা। চলো দেখো কিভাবে নিয়ে যাচ্ছে। আমরা এখন লঞ্চে উঠে পড়েছি। এই যে ব্রহ্মপুত্র নদীর জল, একটু পরেই এটা ফুল হলেই লঞ্চ ছাড়বে। চলো, জ্যাকেট দিয়ে দিয়েছে নৌকার মধ্যে। এই দেখো তোমাদের দাদা ভাইকে, আর এক্ষুনি সবাইকে দিয়ে দিচ্ছে সেফ জ্যাকেট। মানে জানি না এই জ্যাকেটের নাম কি, কিন্তু সেফ জ্যাকেট। দাঁড়াও, এই সিঁড়ি ভাঙতে যে কষ্ট, দেখো সিঁড়ি। হ্যাঁ বন্ধুরা, তেল মালিশ করে দিতে বলেছে আমাকে। বাবু পা ব্যথা করবে, খুব যন্ত্রণা সহ্য করতে পারবি না। হ্যাঁ তো উঠলাম, তো অবশেষে সেই নিচ থেকে ওপরে উঠে এলাম। এতগুলো সিঁড়ি ভেঙে দিয়ে চারপাশটা বেশ সুন্দর। দেখো বন্ধুরা, বেশ সুন্দর। এখনো আছে সিঁড়ি, এখনো বাকি আছে। যাচ্ছি, এই দেখো ঠিক ব্রহ্মপুত্র নদীর মাঝখানে এই দ্বীপটা, যার মধ্যে আছে উমানন্দ মন্দির। খুব সুন্দর। এতদিন ভিডিও তো দেখেছি, আজকে এসেছি। তো এখনো সিঁড়ি ভাঙছি, এই জন্য নিচে জুতো খুলে এবার মেন মন্দিরে প্রবেশ করছি, সেই যে গেট। হ্যাঁ গণেশের লাইন বন্ধুরা। উমানন্দ মন্দিরে এসে এত লাইন, সেই জন্য আর পুজো না দিয়ে এই যে আমরা শর্টকাট এই পিছন দিক দিয়ে বেরিয়ে গেলাম, পুজো দিলাম না। আর এই দেখো ব্রহ্মপুত্র নদীটা, মানে পুরো দ্বীপে, মানে নদীর মাঝখানে এই দ্বীপটা, আর যার মধ্যে আছে উমানন্দ মন্দির। তো এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব, কারণ আমাদের একটা নেমন্তন্ন আছে, যে কারণে আমরা আসামে এসেছি, মানে গুয়াহাটিতে এসেছি। মেন যে কারণ সেটা সেই দিনটা আজকেই পড়েছে। তো এখান থেকে বেরিয়ে যাই তাড়াতাড়ি করে, ঘোরা হয়ে গেছে। তো চলো। আর এই দেখো আমার ছেলে কি করছে, ও শুধু দুষ্টুমি করছে এইভাবে। চারিদিকে গেল, দেখো প্রচুর গাছপালা। দেখো এইদিকে জবা ফুলের গাছ এই দূরে, তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না। এই দেখো দুটো জবা ফুল ফুটে আছে। তো কলা গাছ, এখানে একটা ছোট্ট শিবলিঙ্গ রয়েছে একটা গাছের মধ্যে।
আর এই দেখো লাইন, এই লাইন ভেঙে করতে গেলে আমাদের বিকেল হয়ে যাবে, তাহলে আর নেমন্তন্ন বাড়ি যেতে হবে না। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি বেরিয়ে যাব, ঘোরা হয়ে গেছে, একটু কিছু ছবি টবি তুলে বেরিয়ে যাব। আর এখানে একটা শিব মন্দির, মেন হচ্ছে সবাই বলে মানে প্রত্যেকটা কালী মন্দিরের পাশেই হচ্ছে বাবা মহাদেবের মন্দির থাকে, তেমনই এইখানেও কামাখ্যা দেবী মন্দিরের পাশেই এই উমানন্দ মন্দির, যেখানে বাবা ভোলেনাথ অবস্থিত। তো এটা জানি নিয়ম, তো তোমরা যদি অন্য কিছু জানো তো অবশ্যই জানো। তোমরা যদি অন্য কিছু জানো তো অবশ্যই জানো। আর এখানেও একটা ভোলে বাবার মন্দির। তো আমাদের দর্শন হয়ে গেছে, আর এখানে পুজো দেওয়ার জন্য প্রচুর ডালার দোকান আছে, প্রচুর বলতে হয় এই একটা আছে আর এদিকে একটা আছে। আপাতত এখন সকাল, এখন হয়তো বেলাতে আরও খুলবে জানি না। তো এই দুটোই পেয়েছি, আর আমার সোনা দুষ্টুমি করছে। চলো এবার আমরা ফিরে যাই, তারপরে হোটেলে গিয়ে কথা। রোপওয়ে যাচ্ছে আর আমরা এখানে নেমে ছবি তুলবে তুমি, আমি ओनर का जाएगा इसका नहीं जाएगा हम देना पड़ेगा। हमारा मानी बैग पूरा खाली करके देगा।